গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে অবশ্যই শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে। আপনারা জানেন যে নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই অনলাইনে আবেদনপত্র জমাও হয়ে প্রক্রিয়া শেষ হয়ে গেছে। প্রায় 5,80,000-এরও বেশি পরীক্ষার্থী নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার জন্য আবেদন করেছেন। আর এই সংক্রান্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্য আমি আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে এসেছি। এই যে স্কুল সার্ভিস কমিশন আগামী 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এই দুদিন যে পরীক্ষা নেবে, SLST অর্থাৎ নবম, দশম ও একাদশ দ্বাদশের লিখিত পরীক্ষা নেবে, সেই লিখিত পরীক্ষা নিয়ে জেলা শাসকদের নির্দেশিকা পাঠানো হয়েছে নবান্নের তরফে। রাজ্যের মুখ্য সচিব সেই নির্দেশিকা ইতিমধ্যেই জেলা শাসকদের পাঠিয়েছেন। সেই নির্দেশিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। প্রথমত বলা হচ্ছে যে সরকারি আধিকারিকদের নজরদারিতেই এই নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে, অর্থাৎ সরকারি আধিকারিকদের নজরদারিতেই SSCর লিখিত পরীক্ষা হবে। পাশাপাশি বলা হয়েছে প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলাশাসক অর্থাৎ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরীক্ষা পরিচালনা হবে, অর্থাৎ একজন ADM এর নেতৃত্বে পরীক্ষা পরিচালনা হবে। পাশাপাশি ডেপুটি ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের সরকারি আধিকারিকরা তারা পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারি চালাবেন। এটাও বলা হয়েছে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি বাধ্যতামূলক। সিসিটিভি বাধ্যতামূলকের পাশাপাশি এটাও বলা হচ্ছে যে প্রতিটি জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতে ফ্রিস্কিং করতে হবে। কিন্তু সেই ফ্রিস্কিং কিভাবে হবে সেটা সংশ্লিষ্ট পুলিশ সুপাররা, জেলার পুলিশ সুপাররা নির্দিষ্ট করবেন কোন কোন পরীক্ষা কেন্দ্রে কিভাবে ফ্রিস্কিং হবে। সেক্ষেত্রে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি হবে নাকি পরীক্ষার্থীদের স্ক্যান করা হবে, গোটা বিষয়টি সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপাররা নির্দিষ্ট করবেন। কিন্তু প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের ফ্রিস্কিং করতে হবে, এই নির্দেশও দেওয়া হয়েছে জেলা শাসকদের। এছাড়াও বলা হয়েছে পরীক্ষার্থীরা কোনো রকম ঘড়ি পড়তে পারবেন না, মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে অনুমতি নেই। কোনো পরীক্ষার্থী যদি মোবাইল ফোন সমেত পরীক্ষা কেন্দ্রের ভেতরে ধরা পড়েন তাহলে তার পরীক্ষা বাতিল পর্যন্ত হতে পারে, তেমনটাই নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফে বিভিন্ন জেলা শাসকদের। এছাড়াও বলা হয়েছে যেহেতু পরীক্ষার্থীরা ঘড়ি পড়তে পারবেন না, সেই কারণে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের ঘরে ওয়াল ক্লক রাখতে হবে, যাতে সময় অর্থাৎ কত সময়ের, যেহেতু 1.5 ঘন্টা সময় লিখিত পরীক্ষা হবে, সেক্ষেত্রে প্রতি মুহূর্তে যাতে পরীক্ষার্থীরা নজর রাখতে পারেন সেই জন্য ওয়াল ক্লক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ইনভিজিলেটরদের কি কাজ আছে, ভেনু সুপারভাইজারদের কি কাজ রয়েছে, সেই বিষয়ে বিস্তারিত গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই জেলা শাসকদের নবান্নের তরফে। আগামী 7 ও 14 সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা রয়েছে, যেখানে প্রায় 5,80,000-এরও বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেখানে স্পষ্ট বলা হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং সেই মোতাবেক SSC প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে। এখন লিখিত পরীক্ষার যে প্রস্তুতি, সেই লিখিত পরীক্ষার প্রস্তুতি স্কুল সার্ভিস কমিশন নিচ্ছে। ইতিমধ্যেই সেই প্রস্তুতিও প্রায় চূড়ান্ত। কোন কোন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে তারও বিস্তারিত তালিকা ইতিমধ্যে SSCর তরফে বিভিন্ন জেলা শাসকদের পাঠিয়ে দেওয়া হয়েছে।